রোজ রোজ একঘেয়ে মাছ, মাংস, ডিম এ সমস্ত খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে আজকের এই কাঁকরোল ভর্তাটা একবার বানিয়ে দেখতে পারেন। দারুণ স্বাদ হয়। আর এটা এমন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যেটা এর স্বাদকে দ্বিগুণ করে তোলে। আর সেটাই আমি বানাতে বানাতে আপনাদের সঙ্গে শেয়ার করব কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এতে। আর এখানে আমি কিছুটা কাঁকরোল নিয়েছি, দুটোর মতো কাঁকরোল নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর কড়ায় সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে কয়েক কোয়া রসুন দিয়েছি, আর কাঁকরোলটা দিয়ে হালকাভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে। আর একটা মিক্সার বোল নিয়েছি, তাতে এই ভাজা কাঁকরোলগুলো নিয়ে নিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে দিতে হবে। এতে কিন্তু একদমই জল দেওয়া চলবে না, এইভাবে একটা পেস্ট বানাতে হবে। তারপরে সেই যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটার কথা বলেছিলাম, সেইটা হলো ভাজা বাদাম। এই ভাজা বাদাম দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একবার এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর কড়াইয়ে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ওই বাটাটা দিয়ে খানিকক্ষণ এপাশ ওপাশ নাড়াচাড়া করতে হবে। আর একটুখানি নুন দিয়েছি, আর একটুখানি সামান্য হলুদ দিয়েছি। দিয়ে নাড়তে নাড়তে যখন একেবারে কড়া থেকে তেল ছেড়ে এই বাটাটা উঠে আসবে, তখনই জানবেন এটা রেডি হয়ে গেছে। তারপর আর কি, গরম গরম ভাতের সাথে নিয়ে বসে পড়ুন, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করবেন। দারুণ লাগবে খেতে। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না প্লিজ।